আমাদের যে আওয়ামী লীগ সরকার 15 বছর পরে আজকে পতন হলো, শুধুমাত্র যে সরকারের পতন হয়েছে তাই না, পুরো ব্যবস্থাটার পতন হয়েছে। এই ব্যবস্থাটাকে কিন্তু আমাদের পুনর্গঠন করতে হবে, রাষ্ট্রটাকে আমাদের সংস্কার করতে হবে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যখন থেকে দেশে প্রবেশ করবেন সেখান থেকে আমাদের দেশের পুনর্গঠনটার নতুন করে দায়িত্ব ছাত্রদের উপরে আসলে আরোপিত হয়ে যায়। এটা শুধুমাত্র ছাত্রদের উপর না, আমাদের যে জনগণ আছে যারা বিভিন্ন সেক্টরে চাকরি করছেন তাদের উপরে কিন্তু একই ধরনের প্রত্যাশা, একই ধরনের দায়িত্ব আসলে আরোপিত হয়। ছাত্রদের পক্ষ থেকে যে প্রস্তাবিত উপদেষ্টা মণ্ডলী ছিল সেখানে আমরা প্রস্তাব করেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যাতে হেড হিসেবে রাখা হয়, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সেই ডাকে সাড়া দিয়েছেন এবং উনি আজকে বাংলাদেশে আসছেন। এবং আমরা আশা করি যে আমাদের যে ভবিষ্যৎ বাংলাদেশ হবে সেখানে অবশ্যই জবাবদিহিতা এবং বিচার বিভাগের স্বাধীনতা, এখানে প্রপার জাস্টিস থাকবে, এটাই আমাদের পক্ষ থেকে, ছাত্রদের পক্ষ থেকে প্রত্যাশা। এবং আমরা বাংলাদেশের ছাত্র নাগরিককে আসলে এগিয়ে আসার আহ্বান জানাই। আমরা আশা করি যে আমরা সম্মিলিতভাবে এই দেশটাকে পুনরায় গঠন করব এবং বর্তমানে যে আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবস্থা সেটাকে দ্রুততম সময়ের মধ্যে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার, যেটা আজকে রাত 8টা বাজে, এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে, সেই অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুততম সময়ের মধ্যে আমরা এই আইনশৃঙ্খলা পরিস্থিতি কন্ট্রোল করার আহ্বান জানাচ্ছি। এটাই।